উচ্ছে আলু চচ্চড়ি বানাবো। তার জন্য এখানে প্রথমে আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এরম মোটা মোটা করে কেটে নিয়েছি লম্বা করে। আর এখানে উচ্ছের বীজগুলো ফেলে নিয়ে এরম সরু করে কেটেছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, কয়েকটা কোয়া রসুন আছে। প্রথমে একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে কয়েক কোয়া রসুন, 2 চামচ মতো দেবো কালো সর্ষে, আর 6-7টা শুকনো লঙ্কা দেবো। সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দেব, তারপরে টমেটো কুচি দেব। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একটু নরম হয়ে এসেছে। এবার এখানে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে হাফ সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে উচ্ছের সঙ্গে আলুগুলোকেও মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে যে মশলা পেস্টটা করেছিলাম, সর্ষে, রসুন আর শুকনো লঙ্কা, ওই মশলা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার মিক্সার জারের মধ্যে অনেকটাই মশলা লেগে গেছে, তাই ওখানে সামান্য একটু জল দিয়ে ওই জলটা দিয়ে আপনার ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবার এখানে কিছুটা জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। এবার এটা অফ করে অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তা বন্ধুরা, এরকম গরমে কিছু খেতে না ভালো লাগলে এভাবে কি উচ্ছে আলু চচ্চড়ি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।